গুরুজনেরা ছোট্ট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। আমার বর এক্ষুনি বাজার থেকে এই বেগুনটা নিয়ে এসছে, নিয়ে এসে বলল যে তরকারি রান্না করতে, কিন্তু আমি ভাবছি অন্য কিছু করব। ভালো করে বেগুনটা চেক না করে একদম অন্য কিছু করতে যাও না, নইলে বেগুনটা দেখে যা মনে হচ্ছে বেগুনে পোকা আছে, তোমার অন্য কিছু তো পোকা ধরে যেতে পারে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি অতীব কুরকুরে-যুক্ত ফুটো যন্ত্রণা নিয়ে ভিডিও বানানো কিছু বৌদিদের নিয়ে, যাদের উত্তেজনার পারদ এতটাই বেশি যে যত বেশি ইচ্ছা খুশি ঢুকাতে দেয়। তো চলো আজকে আমরা ওরকমই কিছু ভিডিও দেখবো এবং ওগুলোকে নিয়ে চলছে বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটা অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। ছেলেরা তো সব খেলায় এক্সপার্ট, তাই তো? তা কেউ কি বলতে পারবে কোন খেলাটা খেলতে গেলে লাইট অফ করে খেলতে হয়? ওটা হচ্ছে সেই খেলা যেটা মনে হয় দাদা তোমার সাথে রেগুলার খেলতে পারছে না, মানে এত রস আসে কোথা থেকে? ও সাথী বোঝো না কি আছি বিপদে, মানে বলছিলাম কি, যত বিপদটা কি তোমার ওখানেই, কিন্তু তোমার তো বিপদ হওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে দেখাতে জানতে না, এখন দেখাতে শিখেছো। কবি বলেছেন, মেয়েদের মন বোঝা আর সমুদ্রে পয়সা খোঁজা দুটোই কিন্তু এক জিনিস। কেউ কিন্তু চেষ্টা করো না, চেষ্টা কিন্তু তোমাদের কি হবে বলো তো, বিফলে যাবে। কোন বোকাচোদা কবি যে তোমাদেরকে এইসব বলে কে জানে। আরেকটা কথা, ওই কবি এত সব ভাটের কথা বলার সময় এটাও কি বলে দিয়েছে যে ভিডিওটা যখন বানাবে এমনি করে বানাবে? যা সব নোটিফিকেশন বৌদির পেছনে ঢুকে গেল। ছেলেদেরকে বলছি, প্রেম করলে বৌদিদের সঙ্গে প্রেম করো, কারণ বৌদিদের মালগাড়ি যত দেবে তত নেবে। তোমার বর তো দেখি কলা খাইয়ে কালসাপ পুষছে। গাড়ি যত দেবে তত নেবে। যেমন তেল ছাড়া গাড়ি চলে না, তেমনি দুধ ছাড়া কলা চলে না। বলছিলাম কি বৌদি, তোমার দুধ আর আমার কলা দিয়ে একটু বানানা মিল্ক শেক হবে নাকি? যে ছেলের উড়ন্ত লাল চুল, এক কানে দুল, এক বুড়ো কাটা, হাঁটুর নিচে প্যান্ট ফাটা, বিশ্বাস করুন পারফেক্ট এক্সাম্পল অফ পাঠা। এরকম ভাবে বগল তুলে পেটি দেখিয়ে দিলে মুচকি হাসি, ইউ আর দ্য পারফেক্ট এক্সাম্পল অফ গোল্ড গাছির মাসি। नजर ना लगे तुझे भोसड़ी वाली। তো নটি বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যা বললা যে বৌদি তোমার বিলাস কিনে দেবো, তো বিলাসটা কবে দিবা? যে বলেছিল কিনে দেবে, সে পরে তোমার ভিডিওগুলো দেখে ভেবেছে যে শালা একে কিনে দিয়ে কি হবে, এ তো পড়বে না। ছেলেদেরকে বলছি, এত গরমে রাত্রে কি পরে ঘুমাও? কমেন্ট করে জানাও। তো আমি রাতে কি পরে ঘুমাই তোমাকে কেন বলতে যাবো? হ্যাঁ, তুমি কি দেখতে আসবে নাকি? তবে হ্যাঁ, যেদিন দেখতে আসবে আমাকে বলো, আমি সেদিনকে কিছুই পরে ঘুমাবো না। এই যে শুনুন, আপনার সাপ যতই ফোনা তুলুক না কেন, গর্তে ঢুকলেই কলর ছাড়া কিছু মিনিটের পরই আপনার সাপ কিন্তু নেতিয়ে পড়বে। বৌদি মনে হয় অনেক প্রজাতির সাপ নিয়ে গবেষণা করেছে, তাই বৌদির সাপ সম্বন্ধে এত নলেজ। মানে কি বলবো, যাই হোক। না মানে একেই এত বিচ্ছিরি গরম, তার উপর বাইরে বেরিয়ে বগল তুলে এরকম ভাবে বায়ু দূষণ করছো কেন? হ্যাঁ, गाड़ मार दीजिए ना साहब, ढेर दिन हो गया है, एनर्जी थोड़ी कम हो जाएगा, काजू किशमिश खिला देंगे। कौन हो भाई, 3 दिन से लापता हो? प्लीज जाओ और भाभी का प्यास बुझाओ, तुमको भाभी 3 दिन से ढूंढ रही है। चल 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 गाड़ी स्टार्ट कर। আচ্ছা বলো তো বন্ধুরা, মেয়েদের দুই ঠ্যাঙের মাঝখানে কি থাকে? আমাদেরকে বলতে হবে কেন? তুমিও তো মেয়ে, নিজেই চেক করে দেখে নাও।
হ্যালো বন্ধুরা, তোমরা জানতে চাইছিলে না যে দুটো বাচ্চার মা হয়ে আর ফিগারটা এত স্ট্রং, এত হট, এত সেক্সি কেন? না, আমরা কেউ জানতে চাই না, তুমি নিজেই বলতে এসেছো। ওই প্রেম করবি? চারদিকে বাল, মাঝখানে লাল, উত্তর কি হবে? এটার উত্তর তো তোমার কাছেই আছে। এটার উত্তর হবে সেটাই যেটা সার্ভিসিং দাদা টাইম টু টাইম করতে পারছে না। ছেলেদেরকে বলছি, বউকে খুশি করার একমাত্র উপায়, সারাদিন পরিশ্রম করে রাতে বাড়ি আসবে, বাড়ি এসে প্যান্টটা খুলবে, বার করবে, হাতে ধরিয়ে দেবে। তুমি এরকম ভাবে খুশি হও বলে সবাই এরকম ভাবে খুশি হবে তুমি কি করে জানলে? তবে আমারটা যদি তুমি ধরতে চাও আমি দিতে পারি। কিন্তু কি বলতো, বৌদিদের সঙ্গে প্রেম করার কিন্তু সুবিধা আছে। বৌদিদেরকে যত দেবে ততই নেবে, আর যেভাবে দেবে সেভাবেই কিন্তু নেবে। তো তুমি কেমন ভাবে দেবে? মাল বেরিয়ে যাবে জানার পরেও আনন্দ করাটাকেই হলো ভালোবাসা। কিন্তু তোমার আভাব দেখে মনে হচ্ছে ওই ধরনের ভালোবাসা তুমি বেশ কিছুদিন ধরে উপভোগ করনি। সঠিক বলেছেন। মন দেখে ভালোবাসুন, দুধ দেখে নয়। যদি দুধ দেখে ভালোবাসাই না হবে তাহলে তুমি দেখাচ্ছ কেন? খাওয়াবে নাকি? একটু না খেয়ে বেশি করে খেতে বলো, অনেক জমে যাচ্ছে। गाइस, अगर इस बारिश के मौसम में मैं आपको मौका दूं मुझे कहीं बाहर ले जाने का, तो आप मुझे कहां लेके जाओगे? मूवी दिखाने, बीच पे, या फिर कहीं और? कमेंट में बताओ। ओयो चलोगी मेरे साथ? ओयो সব চিৎকার কষ্টের হয় না, কিছু চিৎকার মজারও হয়। যদি তুমি এর থেকেও বেশি চিৎকার শুনতে চাও তুমি আমার সাথে যোগাযোগ করো। আমার এর আগে অনেক এক্সপিরিয়েন্স আছে। তোমার মুখ এবং পেছন দুই দিক দিয়ে সমান চিৎকার বের করে দেখিয়ে দেব। আমি তো ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচবই না। ও মা, এখন দেখছি আমি তো উড়ছি। এত ভারী ডানা নিয়ে বেশি দূর উড়তে যেও না, ধপ করে পড়ে যেতে পারো। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটা অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। যদি তুমি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।